আমরা ৭১-এর পক্ষের মানুষ, আমরা ৭১-এর বিরোধী না। তবে ৭১-এর টিভির নাম দিয়া যারা উম্মতের বিরুদ্ধে সংবাদ প্রচার করে, স্বাধীনতার বিরুদ্ধে যারা সংবাদ প্রচার করে, কোরআনওয়ালা টুপিওয়ালার বিরুদ্ধে যদি সংবাদ প্রচার করে, এরা ৭১-এর পক্ষে না, এরাই ৭১-এর বিরোধী, স্বাধীনতার দুশমন। হায় হায়, এরে নবীর উম্মতের দল, আজ আমার নবীর গালি দিতেছে, আজানের শব্দকে বেশ্যার আওয়াজ বলতেছে। এনিয়া মিডিয়াওয়ালাদের কোনো চিন্তা নাই ইসলামের বদনাম কিভাবে হয়, এনিয়া অনেক মিডিয়ারা পাগল হয়ে আছে। সেই মিডিয়ার নাম কি? আপনারা ৭১-এর বিরোধী? হ্যাঁ, যদি আবার ৭১-এর বিরোধী মানে স্বাধীনতার বিরোধী। স্বাধীনতা কবে? কথা কন না কেন? ৭১, আমরা ৭১-এর পক্ষের মানুষ, আমরা ৭১-এর বিরোধী না। তবে ৭১-এর টিভির নাম দিয়া যারা উম্মতের বিরুদ্ধে সংবাদ প্রচার করে, স্বাধীনতার বিরুদ্ধে যারা সংবাদ প্রচার করে, কোরআনওয়ালা টুপিওয়ালার বিরুদ্ধে যদি সংবাদ প্রচার করে, এরা ৭১-এর পক্ষে না, এরাই ৭১-এর বিরোধী, স্বাধীনতার দুশমন। ভাইরা আমার, ৭১ টিভি যদি থাইকা নতুন কইরা যদি আবার ইসলামের লাইনে কথা বলে, তাহলে আমগো কোনো সমস্যা আছে? কোনো উল্টা পাল্টা বললে তখন মুসলমানের দেশে এটা মেনে নেয়া যায় না। প্রথমত দোয়া করি আল্লাহ হেদায়াত দান করেন, আর মোহাব্বতে বলেন। তবে হেদায়াত দিবেন কে? তা আল্লাহ দিবেন কিনা এটা আল্লাহর বিষয়। আল্লাহ সবাইকে হেদায়াত, ইন্নাকা লা তাহদি মান, ও নবী আপনি যাকে ভালোবাসবেন আমি তাকে হেদায়েত দিব, ব্যাপারটা এমন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আমি চাইলে হেদায়েত হবে, না চাইলে। আর আমি আল্লাহ চাইবো কার জন্য? যে আমারে চায় আমি তারে চাই। যে আমি আল্লাহরে চাইবে না আমি তারে চাবো কেন? আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। আমরা ৭১-এর বিরোধী না, আমরা ৭১-এর বিরোধী, বরং ৭১-এর নাম বিক্রি করে মিডিয়া জগৎকে যারা অপপ্রচার চালাইয়া মুসলমানের বিপক্ষে সাইনবোর্ড লাগাবে, তারা মূলত ৭১-এর স্বাধীনতার বিরোধী। কথা বুঝাইতে পারলাম? আল্লাহ হেদায়াত দান করুন। আরো মহব্বতে বলেন। আমরা আবেগে এমন কথা বলবো না যে আমি হাফিজুর রহমান, আমার একটা মান আছে, আমার ওইভাবে বলতে হবে। মুসলমান সবার একটা আদব আছে, মুসলমান জাতির একটা আদর্শ আছে। আমরা এই আদর্শকে সামনে নিয়ে আমরা পথ চলবো, বিজয় একদিন আগে পেছনে আসবেই ইনশাআল্লাহ। বলবেন কি আদর্শ? ১ নাম্বার, মুসলমান কাউকে গালি দিতে পারবে না। গালি দেওয়া হালাল না হারাম? আমরা যত প্রতিবাদ রসুল করেননি, অন্যায়ের প্রতিবাদ রসুল করেননি, গালি দিয়ে করেছেন। তাহলে অন্যায়ের প্রতিবাদ গালি দিয়ে নয়, রসুলের আদর্শকে সামনে রেখে প্রতিবাদ জানাতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এক যুবক ভাইজান চুল কেটে ইন্দুর আর বান্দর হয়ে আছে, আছে না নাই? আস্তা টিকটিকি আছে না নাই? এই যুবক, মদিনার লাইনে চুলটা কাটলি না, এই উল্টা পাল্টা চুল কাটলি কেন? কার অনুসরণ করেছো? পাশের যুবক বলে, হুজুর জানেন না, ইন্টারন্যাশনাল ম্যান ক্রিকেটারের অনুসরণ করেছে। কথা বলেন না কেন? এই যুবক ভুল বলছি? তাহলে এই যে ছেলেরা ক্রিকেটারের অনুকরণ করলো, গাইবি ভাবে না দেখছে?
নমুনা পাইছে না পায় নাই? পাইছে। সরাসরি না হয় কোনো মাধ্যমে, বলেন না কেন? তাহলে অনুসরণ অনুকরণ করতে হলে নমুনা লাগবে, হয়তো সরাসরি না হয় কোনো মাধ্যম। একটা যুবক সন্তান কলেজে পড়ে, স্কুলে পড়ে, মাথায় টুপি, আমার মতো একটা জামা পরা, গোল জামা লাগায়, সামনে হুজুর একটু মাথায় দম করেন, দোয়া করেন। একটা লোক ডাক দিয়ে কয়, তুই এইরকম অনুসরণ করো কার? এই টুপি এভাবে কেন? বলে হাফিজুর রহমানের অনুসরণে আমি দেখে জামা পরি, আমি টুপি পরি, আমি লঙ্গি পরি। বোঝা গেল অনুকরণ করতে দেখতে হয় কোনো না কোনো উপায়, হয়তো সরাসরি না হয় মাধ্যমে। আল্লাহ যে বললেন আমার অনুসরণ করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো হে মুমিনেরা। প্রশ্ন হলো, হে আল্লাহ, আমরা নমুনা পাইয়া তো অনুসরণ করব, কিন্তু আপনারে তো ধরা যায় না, দেখা যায় না, স্পর্শ করা যায় না। আপনার আকির নাই, আকার নাই, আকৃতি নাই, লাহান নাই, আওয়াজ নাই। হিচে কসদার মুলকে উ আম্বাজো নেই, কৌলে উরা লহনে নেই, আওয়াজ নেই। तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानू यही है, बस जान लिया मैं तेरे पहचानू यही है। আল্লাহর আওয়াজ নাই, লাহান নাই, রং নাই, ঘ্রাণ নাই, আকার নাই, আকৃতি নাই, দেখবো কেমনে আর অনুসরণ করব কেমনে? প্রশ্ন বুঝলেন নি? ঘুমায় ঘুমায় ঘুমা। কারণ আপনারা অনেক শিক্ষিত মানুষ, তো আমি একটু আগেই তো বললাম আমি মূর্খ মানুষ, আমার এলেম আমল কিচ্ছু নাই। আপনার ভালো লাগলে শুনবেন, নাইলে চলে যাবেন। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার ভিড়ে আপনি খাবেন, আমার কবরের জব আমি দিব। টেনশনের কিছু আছে? কোনো জোর করার কিছু নাই। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবে, কোনো বাধা নাই। তবে সাবধান, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়া কথা নেই, প্রাণে মারে শেষে। আছে না না? এ সমস্ত বন্ধুর বেশে দুশ্মন থেকে সাবধান। সাবধানতার জন্য কিছু তাবিজও লাগবে। সব থেকে বড় তাবিজ, বড় বান্দার রক্ষা কবজের নাম হলো কোরআন। কোরআনের তাবিজটা যার সিনায় থাকবে, দুনিয়ার কেউ তার ক্ষতি করতে পারবে না। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসত কাদিম। আর একটু সামনে আগাবো? একটু কথা বললে সমস্যা? রাগ করে আছেন না? হায় হায় ভাই, রাগ করবেন কেন? কি সমস্যা কি? আমি বিড়ি টানি, গাঞ্জা খাই, তাহলে সমস্যা কি? ও, আমার টুপি সাদা, তাহলে আমি কওমিতে পড়ছি এই জন্য? কেন রাগ কেন? আমি তো আলিয়ার দেখে রাগ করি নাই, আমি তো পাঁচকল্লি দিয়ে অন্য টুপি দেখে রাগ করি নাই, আমি লম্বা গোল জামা পরে অন্য পোশাকলাকে দেখে তো রাগ করি নাই। আপনি কেন করবেন? বুঝা গেল আপনি তাহাজ্জুদ বেশি পড়েন এই জন্য। হ্যাঁ, আহ জা আল হক ওয়া যাহাকাল বাতিল। বাতি যখন জ্বলবে, অন্ধকার দূর হবে, দূর করা লাগবে না। বুঝেন কিছু? কি বুঝেন? পোস্টার নাই, হ্যান্ডবিল নাই, মাইকিন নাই, বুঝেন কিছু? কি বুঝেন? মাইকিন নাই, পোস্টার নাই, হ্যান্ডবিল নাই, কিচ্ছু নাই, মাঠেও জায়গা নেই, তবারক
পেছনে খিচুড়ির ডেকডগের বাড়ি আসেনি, খিচুড়িও নাই, তবারকও মাঠেও জায়গা। হায় হায় যা আল হক ওয়া যাকাল বাতিল। আল্লাহ দল টল বুঝি না, সব দলের গুল্লি মারি, তোমার দল চাই। তোমার হকের বাতি এই কসবায় জ্বালিয়ে দাও। এই যুবক, মরবি না তো হকের পক্ষে থেকে মরবি, সমস্যা কি? বিবেক নামের আদালত আছে না? বিবেককে জিজ্ঞেস কর। হাফিজুর রহমান যদি কথা সঠিক বলে তাহলে সমর্থন জানা, আর যদি বলো বেতাল উল্টা পাল্টা বলে, বয়ানের পরে আধা ঘন্টা বসে আছি, প্রশ্ন করো, জবাব দিব। ভুল হইলে সবার কাছে বলবো ভাই ভুল বলছি, মাপ চাই। মাপ চাইলে যদি খানিকটা সম্মান কমে, কমে যাক। কথা বুঝেন নাই? অহংকারী যেন না আসে। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, সব বনি আদমরা ভুলের মধ্যে ওই ভুলওয়ালা ব্যক্তি দামি যে তওবা করে। যে কি করে? তওবা করে। আহা, আর তওবা করনেওয়ালার দাম কত? আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যে গুনাহ থেকে তওবা করে সে এমন ব্যক্তি যে জীবনে একটা গুনাহও করে নাই। আরে কসবা এলাকার মুসলমান যুবক, পায়ে হাত রেখে বলি, যুবক ভাই, তুমি মুসলমান, আমি মুসলমান, তুমি নবীর উম্মত, আমিও নবীর উম্মত। এসেছি একভাবে, যাব একভাবে। কবরের হালাত প্রশ্ন এক। তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, নাকি আলাদা? কি আপনাদের এদিকে কাবা টাবা আলাদা আসেনি? তোমার আমার কাবা এক, তোমার আমার আল্লাহ এক, তোমার আমার নবী এক, তোমার আমার কোরআন। আবার আসতে করে, তোমার আমার কোরআন এক, আল্লাহ এক, নবী এক, কাবা এক। তাহলে তোমার আমার পোশাকটা আলাদা হবে কেন? কয় হুজুর জায়েজ নাই। তুমি জায়েজ নাই বললা কেন? তুমি না তাকওয়ার উপরে চলবা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া, মানে আল্লাহর ভয়। ফতুয়া তালাশ করিও না, তাকওয়া তালাশ করো। ফতোয়া তালাশ করিও না, তাকওয়া তালাশ করো। ফতুয়ার মধ্যে কামিয়াবি নাই, তাকওয়ার মধ্যে কামিয়াবি। ওলামায়ে কেরাম ভুল হইলে কইেন, ভুল হইলে কইেন। ফতোয়ার মধ্যে কামিয়াবি নাই, তাকওয়ার মধ্যে কি কামিয়াবি? কি ভাই? ফতোয়া আর একটা কি তাকওয়া, ফতোয়া আর একটা কি কামিয়াবি? কোনটায়? তাকওয়ার ভেতরে। আমার বাপে কইছে, সরমনের ফিসাব কইছে, কে কয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে সবথেকে সম্মানিত ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া। ফতোয়া না তাকওয়া? জায়েজ নাই, জায়েজ নাই, এটা কি হারাম নি, এটা কি হারাম নি। আমি ফতোয়া চাই না, আমি তাকওয়া চাই। আমি কি চাই? তাকওয়া। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। হায় হায়, কথা কোন জায়গায় রাখছি মনে নাই আপনাদের, কারণ খুব ব্যস্ত মানুষ তো। কথা রাখছিলাম যে আল্লাহর অনুসরণ করব, আল্লাহর নবীর অনুসরণ করব, কিন্তু আল্লাহরে তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আকৃতি নাই, রং নাই। অনুসরণ করতে হলো তো দেখতে হবে। আপনাদের দেখা হয়নি মাঝে মাঝে? যেই তেলে বিড়ি টানেন মাঝে মাঝে তো দেখা হওয়ার কথা। হ্যাঁ, এরে নবীর আশিক, আল্লাহর সাথে যদি মুলাকাত করতে চাও, তাকওয়ার পাওয়ার অন্তরে ঢুকাও। আল্লাহর অনুসরণের মাধ্যমে তাকওয়া অর্জন করো, আল্লাহর নবীর অনুসরণের মাধ্যমে তাকওয়া অর্জন করো, জবানকে হেফাজত করো।
এবার প্রশ্ন, আল্লাহরে দেখা যায় না, অনুসরণ করব কি করে? কথা বুঝেন? আমি গেলে ফ্যাস লাগাইবেন? আল্লাহরে দেখা যায় না, এখন কেমনে করব? আল্লাহ নিজেই বলেন, আমি জবাব দিয়া দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াত আজকেই শুনলেন? কি জিবরাইল আজকেই আসলো? আরো শুনছেন? বরং আমরা এই আয়াত দিয়া বয়ান জানা করি, আমরা আশেকে রসুল ভাইয়েরা বেশি বয়ান করেন না? চূড়ান্ত বয়ান এই আয়াত দিয়ে। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলেন, আমারে যদি কেউ মুহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, আমার রসুলকে করো। রসুলের অনুসরণ করাটাই আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। সমাধান পাইলাম নি? কি আল্লাহর অনুসরণ কেমনে হবে? আমার রসুলের অনুসরণ করলেই হবে। এইবার সাহাবায়ে কেরাম রসুলকে দেখে দেখে অনুসরণ করছেন কি করেন নাই? ও ভাই কথা বলেন না কেন? সাহাবায়ে কেরাম আমার নবীকে দেখে দেখে নামাজ শিখছেন কি শিখেন নাই? বলেন বলেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে দেখে দেখে আমল শিখছেন কি শিখেন নাই? সবাই একমত, সবাই একমত, সবাই। সাহাবায়ে কেরাম আমল শিখছেন কাকে দেখে? বলেন বলেন। কেন কেন কেন? ওই সময় কোরআনও ছিল না, হাদিসও ছিল না। সন্দেহ লাগছে না? সাহাবায়ে কেরামের সময় কোরআন হাদিস, সবাই বলেন সত্য কথা বলবেন, বাগের হুঙ্কার দিয়া বলি নেই? সাহাবায়ে কেরামের সময় কোরআন হাদিস ছিল। নবীরে দেখে অনুসরণ করবে কেন? কোরআন আছে, হাদিস আছে, নবীরে দেখবে কেন? কথা বুঝেন কিছু? ও, তখন সাহাবায়ে কেরাম কোরআন হাদিস একটু কম বুঝতেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার অনুসরণ করতে গেলে নবীর অনুসরণ করো, আর নবীর অনুসরণ ছাড়া কোরআন হাদিস বোঝা যাবে না। যাবে? যাবে না। এবার আমগো কপাল খারাপ। কাগো আমরা এখন যারা আছে, আমগো কপাল কি খারাপ? কেন? আমগো আল্লাহরও ভাই না, নবীরও। এ ভাই কথা বলেন, মোনাজাত দিয়ে দিম, সমস্যা কোনো? আমরা আল্লাহরও ভাই নাই, নবীরও কসবাওয়ালারা ভাইছে। কেন? মাঝে মাঝে রসুল আইয়ে না? বলেন কি? মাঝে মাঝে তো আসে, টের পান না বোধহয়। হ্যাঁ, নবী যদি এখানে আসে আর আমি হাফিজুর রহমান যদি চিল্লায় বয়ান করি, আমার মতো বেঈমান আর কেউ নাই। এই চেয়ারটার মধ্যে আমার এক ওস্তাদ বইছে, বুজুর্গ মানুষ, সব থেকে বড়। এই চেয়ারটা আমার চেয়ারে, এই চেয়ারে আমার বুজুর্গ মানুষ বইছে, বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি মানুষ, আমার সব থেকে কলিজার টুকরা একজন প্রিয় মানুষ। তখন আমি কি করি? এটারে মুছে টুইছে রাখি, এই খবরদার, এটা কেউ বসবা না। কেন? এটা আমার পিসা হুজুরের চেয়ার, এখানে বেদবি করবা না, চুমা দিয়ে একটু বরকত নিও, কিন্তু বসতে পারবা না, খবরদার। কথা ঠিক নেই? আবার কত আবেগওয়ালা আছে, আমার পিসা হুজুরে এই জায়গা দিয়ে হাঁটছে, এই এখান দিয়ে বেড়া দাও, কেউ ঢুকবা না, বেদবি হবে, আছে না? আচ্ছা, সর্বশ্রেষ্ঠ রাহমাতুল্লিল আলামিন যদি আপনাদের কসবা এলাকায় আসে, বিমানে আইলো না কি দিক দিয়ে আইলো, আর বসলেন কোথায়? দাঁড়াইলেন না বসলেন, নাকি নজর দিলেন? ওই জায়গাটা পবিত্র থাকবে না? নবী যদি কোথাও আসেন আর বসেন, ওই জায়গায় আর কেউ বসা আদব না বেদবি? নবী যদি আপনাদের এলাকায় আসেন, হ্যাঁ, নবী যদি কোনো মসজিদে আসে, তো নবীর সামনে কারো ইমামতি হালাল না হারাম? যাই হোক, যদি নবী আসে তো আলহামদুলিল্লাহ, নবীরে দেখে দেখে আমল করবেন। কিন্তু আমগো কথা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, রাহমাতুল্লিল আলামিন রওজায়ে আতহারে জিন্দা নামাজের হালাতে আছেন। কি হালাতে আছেন?
নবীজি এখানে আসেন এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের না। কারণ কথা হলো আমরা আল্লাহরেও পাই নাই, দেখি না, রসুলকেও দেখি না। কারণ আমরা রসুলের অনুসরণ কেমনে করব? কথাটা বুঝাইতে পারি নাই। না বুঝলে আর কি করা, কপাল খারাপ আমার দেয়।